আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে গরম মশলার গুঁড়া করি। প্রথমে আমি দারচিনিগুলার একটু ধুইয়া নিচ্ছি। 200 গ্রাম দারচিনি, 100 গ্রাম এলাচ আর 50 গ্রাম মেথি দিচ্ছি। এগুলো আমি একটু চুলার উপরে দিয়ে এখন মচমচা করে নিতেছি। এগুলাকে আমি ব্লেন্ড করে নিব, একদম মিহি পাউডার হয়ে যাবে ব্লেন্ড করলে। মচমচা করে নিতেছি। তো এইভাবেই আমি গরম মশলার গুঁড়াটা করি। আর যারা আমার ভিডিওতে দেখেন যে আমি গরম মশলার গুঁড়া দিই মাংস তরকারিতে, আমি এইভাবেই তৈরি করে নিই গরম মশলার গুঁড়াটাকে। আর আমার তরকারির মতো যদি স্বাদ পেতে চান বা আমার তরকারির মতো যদি মনে করেন যে টেস্টটা আসবে, তাহলে এরকম হাতে তৈরি করা গরম মশলার গুঁড়া দিতে হবে। বাজার থেকে কিনে এনে যদি রান্না করে ফেলেন তাহলে কিন্তু আমার তরকারির যে টেস্টটা, সেই টেস্টটা আসবে না। আমার আদরের মেয়েরা, স্নেহের বৌমারা ও প্রিয় আপুরা, তোমরা খেয়াল করো, তোমাদের অনেক কাজে আসবে। যদি আমার মতো করে রান্নার টেস্ট আনতে চাও, তাহলে তোমরা এই গরম মশলার গুঁড়া ব্যবহার করতে হবে তরকারিতে, তাইলেই আমার মতো হবে তরকারিটা। এটা আমি এখন কাচের বয়মে সংরক্ষণ করে রাখবো এই গুঁড়াটাকে। দেখো, একদম মিহি পাউডার গরম মশলার গুঁড়া। সব উপকরণ পরিমাণ মতো দিয়ে যদি গরম মশলার গুঁড়াটা করো, তাহলে অবশ্যই আমার তরকারির টেস্ট আসবে। দেখো, আশা করি তোমাদের কাজে আসবে আমার এই ভিডিওটা। আর যাদের এই ভিডিওটা দেখে ভালো লাগছে, তারা অবশ্যই আমাকে একটা লাইক দিবে, কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লাগলো।